সার্ভার হঠাৎ স্লো, ইউজার কমপ্লেন করছে, লগ ইন করতে পারছে না। একজন রিয়েল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এক্ষেত্রে পেন না করে কিভাবে সেটাকে হ্যান্ডেল করে এবং কিভাবে সেটাকে ট্রাবল শুট করে সেটাই আমরা আজকে জানবো এখানে। আজকের ভিডিওতে আমি দেখব রিয়েল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কিভাবে প্রবলেম ডিটেক্ট করে ট্রাবল শুট করে। হাই, আই এম গৌরীনাথ, ইউর টেক এডুকেটর। আজ আমরা জানবো সার্ভার ডেইলি মনিটরিং অ্যান্ড ট্রাবল শুটিং ব্যাপারে। তাহলে হোয়াট ইজ সার্ভার মনিটরিং? মানে আমরা সার্ভারে কি মনিটরিং করব? মনিটরিং মানে হলো সার্ভার ঠিক মতো কাজ করছে কিনা সেটা অবজার্ভ করা। যেমন সিপি ইউজেস, মেমোরি ইউজেস, ডিস্ক ইউজেস এবং নেটওয়ার্ক ইউজেস। এগুলোতে কেমন ইউজ হচ্ছে, হাই হচ্ছে না, লো না মিডিয়াম, সেটা আমাদের চেক করতে হয় বা এটা আমাদের মনিটরিং করতে হয়, অবজারভেশন করতে হয়। তাছাড়া এটা আমরা কোথা থেকে দেখবো? এটা দেখবো আমরা টাস্ক ম্যানেজার থেকে। টাস্ক ম্যানেজার ওপেন করার জন্য আমাদের প্রেস করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অ্যান্ড স্কিপ। ঠিক আছে, আমাদের টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে। টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে চলে আসবো পারফরম্যান্স ট্যাবে। পারফরম্যান্স ট্যাবে আমরা কি কি এখানে দেখতে পাচ্ছি? প্রথম হচ্ছে সিপিইউ, যেটা আমার 17%, 10%, 2% এটা ভেরি করছে, মানে এটা ইউজেসটা খুবই কম। দ্বিতীয় নম্বর হচ্ছে মেমোরি, যেটা আমার 38% ইউজ হচ্ছে এখন। এবং থার্ড হচ্ছে ইথারনেট, মানে নেটওয়ার্ক, যেটা 0 kbps দেখাচ্ছে এখন। তো এটা হলো আমার পারফরমেন্স অফ দি সার্ভার। এই সার্ভারটা এখন এইভাবে পারফর্ম করছে, মানে আমার যে রিসোর্সগুলো আছে তার খুবই কম পরিমাণে ইউজ হচ্ছে, বেশিরভাগটাই আমার এখন বেঁচে আছে। তাহলে মানে কি? মানে সার্ভারটা আমার প্রপারলি ফাংশন করছে, সেখানে কোনো প্রবলেম নেই, তার উপরে কোনো ওভারলোড হয়নি। এটা এখান থেকে আমরা বুঝতে পারলাম। নেক্সট আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি আমাদের সার্ভারে কোনো অ্যাক্টিভিটি হয়, ধরুন কোনো আমার একটা সার্ভারটাকে কেউ লগ ইন করে কোনো একটা ফাইল ডিলিট করে চলে গেল, বা আমার সার্ভারটাতে কোনো একটা কাজ চলছিল, সেই সময় কোনো একজন লগ ইন করে সার্ভারটাকে রিবুট করে চলে গেল, তখন আমরা সেটাকে কিভাবে আইডেন্টিফাই করব? তার জন্য আমাদের আছে ইভেন্ট ভিউয়ার। ইভেন্ট ভিউয়ার কি করে? ইভেন্ট ভিউয়ার আমাদের কম্পিউটারে যে সমস্ত কার্যকলাপ হয় সকলেরই একটা রেকর্ড তৈরি করে, এবং সেই রেকর্ডটার সময় এর বেসিসে এবং কোন ইউজার তাতে এফেক্ট করেছিল, কে কাজটা পারফর্ম করেছিল, তার উপরে কিন্তু ডিটেলস এখানে আমাদের দেখা যায়। তো ইভেন্ট ভিউয়ারটা আমরা কিভাবে লগ ইন করবো, বা ইভেন্ট ভিউয়ারটাকে আমরা কিভাবে চেক করব? তার জন্য আমাদের যেতে হবে সার্চে। সার্চে গিয়ে আমাদের সার্চ করতে হবে ইভিইএনটি, ইভেন্ট ভিউয়ার অপশন চলে এলো। এখানে আমরা ক্লিক করলে আমাদের ইভেন্ট ভিউয়ার কিন্তু চলে আসবে। এটা যে একভাবেই ওপেন করা যায় তা নয়, এর আরেকটা অপশনস আছে, সেটা হলো রানে যেতে হবে, উইন্ডোজ প্লাস আর, এবং এখানে সার্চ করতে হবে ইভিইএনটি VWR অ্যান্ড হিট অন এন্টার। সেম জিনিস এখানে কিন্তু খুলে যাবে। এইবারে আমরা এখান থেকে কি কি দেখবো সেটা আমরা একটু জেনে নেওয়া যাক। প্রথমে আমরা চলে যাব যে কাস্টমস লগ, তারপরে আছে আমাদের উইন্ডোজ লগস, তারপরে আছে আমাদের অ্যাপ্লিকেশন এন্ড সার্ভিসেস। সবচেয়ে বেশি বা আমাদের আইটির ক্ষেত্রে যারা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কাজ করে তাদের এখানে আমাদের সব লগগুলো পাওয়া যাবে। অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মানে কি? অ্যাপ্লিকেশন মানে হচ্ছে এই সার্ভারের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে তার মধ্যে যদি কোনো আপডেটস হয়, তার মধ্যে কিছু যদি চেঞ্জেস হয়, কোনো মডিফিকেশন হয়, কোনো নতুন ইনস্টলেশন হয়, কোনো রিমুভ হয় বা আনস্টল হয়, সমস্ত ডিটেলস আমরা এই অ্যাপ্লিকেশন থেকে দেখতে পারবো। সিকিউরিটি, এই সিকিউরিটি মানে বুঝতে পারছো যে এই সিকিউরিটি আমাদের সার্ভার লগ ইন, লগ অফ যদি হয়, বা কোনো যদি সিকিউরিটি থ্রেট আসে, কোনো নতুন ইউজার চলে আসে বা কেউ রিস্টার্ট করে দেয়, তখন আমরা সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবো। সেট আপ, সেট আপে আমরা দেখতে পারবো যে কি কি সার্ভিসেস আছে, সেগুলো রানিং না কি কন্ডিশন আছে, সেগুলো আমরা কিন্তু এখানে দেখতে পারবো। তারপর আছে সিস্টেমস। এই সিস্টেমসে যে সমস্ত কার্যকলাপ হয় সমস্ত কিছুই এই সিস্টেমে আমাদের দেখা যায়। যেমন আমরা যদি এখানে দেখি, আমরা খুব সহজেই দেখতে পারবো। দেখো কি কি হয়েছে। আমি একটা ইনফরমেশন নিয়ে নিচ্ছি, একটা ওয়ার্নিং নিয়ে নিচ্ছি। ইনফরমেশন আমাদের কি দিচ্ছে?
the portable device enumerate services enter the running state. আমরা মনে আছে আমরা যখন শেয়ার ফোল্ডার কাজ করেছিলাম, শেয়ার ফোল্ডারে যখন আমরা ফাইল শেয়ার তৈরি করছিলাম তখন আমাদের এই অপশনটা ছিল এখানে এনুমেটেড। সেটাকে কিন্তু আমরা যখন এনেবল করেছিলাম যাতে সেই ইউজারটা সেই ফোল্ডারটা এবং সেই ফাইলটা অ্যাক্সেস করতে পারে বাকি না করতে পারে, সেই জন্য সেটার এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের একটা ওয়ার্নিং আছে। তো আমাদের মেন যে জিনিসগুলো আমাদেরকে এখানে দেখতে হবে সেগুলো হচ্ছে ইনফরমেশন, ওয়ার্নিং, এরর অ্যান্ড ক্রিটিক্যাল। তাহলে ইনফরমেশন মানে আমাদের সমস্ত ইনফরমেশন প্রোভাইড করবে। ওয়ার্নিং মানে এখানে কিছু ওয়ার্নিং আছে, সেটা আমাকে দেখতে হবে ডিএনএস ক্লায়েন্ট ইভেন্টের ব্যাপারে। বলছে নেম রিজলিউশনস ফর দ্য নেম esc.office.com টাইম আউট নান অফ দিস কনফিগার ডিএনএস সার্ভার রেসপন্ড। তাহলে ডিএনএস সার্ভারটাই এইটাকে ডিএনএস সার্ভারে রেসপন্ড করে নেয় ecs.office.com। এটাকে টাইম হয়ে গেছে, এই কেউ সার্চ করছিল, এটাকে রেসপন্ড করতে পারেনি। তাহলে এটা হচ্ছে আমাদের ইনফরমেশন। একই রকম ভাবে এখানে আমরা একটা পেয়েছি দ্য রিজলিউশনস অফ দ্য নেম স্পেস সেটিং win.data.microsoft.com timeout and none of this configuration DNS server respond. Information আছে this group policy settings for the computer were processed successfully. Now setting for 3 group policy object were detected and applied. যে সমস্ত গ্রুপ পলিসিগুলো অ্যাপ্লাই করেছিলাম সেগুলোর ইনফরমেশন আমাদেরকে এখানে দিচ্ছে, এবং প্রত্যেকের এখানে একটা সবচেয়ে বড় ব্যাপার একটা ইভেন্ট আইডি আমাদের এখানে থাকে। ঠিক আছে, প্রত্যেকটা ইভেন্টের একটা ইভেন্ট আইডি থাকে। যদি আমরা সিস্টেমকে রিস্টার্ট করি তাহলে সিস্টেম রিস্টার্টের জন্য একটা ইভেন্ট আইডি থাকে, যদি আমরা সিস্টেমকে লগ অফ করি তার জন্য একটা থাকে, যদি কেউ কোনো ফোল্ডার ডিলিট করে দেয় তার জন্য একটা ইভেন্ট আইডি থাকে। তো এখান থেকে এই ইভেন্ট আইডি থেকে আমরা সার্চ করতে পারি যে কি কি ধরনের সাসপিসিয়াস অ্যাক্টিভিটি এখানে হয়েছে। যদি আমাকে কেউ ইভেন্ট আইডি দেয়, যখন সিকিউরিটি টিম কাজ করে সিকিউরিটি টিমের কাছে বিভিন্ন রকমের টুল থাকে, সেখানে তারা ডিটেক্ট করে যে এই সার্ভারে কি ধরনের সাসপিসিয়াস অ্যাক্টিভিটি হচ্ছে, সেখান থেকে তারা বিভিন্ন রকমের ইভেন্ট আইডি দেয়। সেই ইভেন্ট আইডিগুলোকে আমাদের এখানে সার্চ করতে হয় এবং দেখতে হয় যে সেই ইভেন্ট আইডি কি বলছে আমাদের। অনেক সময় দেখা যায় যে কোনো ফোল্ডারকে মডিফাই করার চেষ্টা করা হচ্ছে, কোনো ফোল্ডারের কোনো ইউজার লগ ইন করেছে যে ইউজারটার পারমিশন নেই। তো এই ধরনের যে সমস্ত সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হয় সেগুলো কিন্তু আমাদের এই ইভেন্ট ভিউয়ার থেকেই জানতে পারা যায়। এটা ছিল আমাদের ইভেন্ট ভিউয়ার সম্পর্কে। নেক্সট আমরা যেটা জানবো আরেকটা, সেটা হচ্ছে পারফরম্যান্স মনিটর। এই পারফরম্যান্স মনিটর আমাদের কিন্তু অনেক হেল্প করে আমাদের সিস্টেমের ব্যাপারে জানার জন্য। ঠিক আছে, তো দেখো এখানে মেমোরি আছে, নেটওয়ার্ক ইন্টারফেস, ফিজিক্যাল ডিস্ক, প্রসেসর, সমস্ত ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে। নেক্সট আমরা যাব মনিটরিং টুলে। মনিটরিং টুল পরে যাওয়ার পরে পারফরম্যান্স মনিটরে যদি আমরা যাই তাহলে এখানে আমরা একটা গ্রাফ পাবো, যে গ্রাফটা আমাদের রিপ্রেজেন্ট করবে যে আমাদের এটা কেমন চলছে। ঠিক আছে, এখানে যেমন একটা অ্যাভারেজ, মিডিয়াম, ম্যাক্সিমাম। যে অ্যাভারেজ মানে কি এই বীজের মধ্যে চললে এটাকে, ঠিক আছে, হ্যাঁ না, এটাকে মিডিয়াম এখানে, ঠিক আছে, এবং এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম, এটা হচ্ছে আমার ডিউরেশন। তো এইভাবে এটাকে ডিফাইন করা হয়েছে। তো এই মনিটরিং টুলটার সাহায্যে দেখো আমার এখানে আমি দেখতে পাচ্ছি আমার গ্রাফটা যদি খুব উপরে যায় তাহলে হাই হয়ে যাবে, এখন আমার লোতেই বলা চলে, লোতেই আমার এখানে চলছে। আমরা প্রথমেই সার্ভার স্লো এবং সার্ভার লগ ইন করতে দেরি হচ্ছে এই প্রবলেম নিয়ে বলেছিলাম। সার্ভার স্লো রানের জন্য আমাদের মেমোরি, ডিস্ক, সিপি এবং নেটওয়ার্ক ইউজেজ আমাদেরকে দেখতে হবে, এবং সার্ভার স্লো তার জন্য আমাদের সিকিউরিটি লগ চেক করতে হবে। সার্ভার স্লো লগ ইন হচ্ছে তার জন্য আমাদের সিকিউরিটি লগ চেক করতে হবে। বা অনেক ক্ষেত্রে সি ড্রাইভ ফুল হয়ে যায়, আমাদের সি ড্রাইভে স্পেসই থাকে না, যদি আমাদের কোনো ইউজার ফার্স্ট টাইম লগ ইন করছে এবং সি ড্রাইভ ফুল হয়ে গেছে সেখানে কিন্তু সে লগ ইন করতে পারবে না, কারণ সেই ইউজারটা ক্রিয়েট হওয়ার জন্য আমাদের একটা মিনিমাম কি দরকার না, মিনিমাম একটা স্পেসের দরকার, যেটা হয় না, যেটা আমি এখানে একটু দেখে দিচ্ছি। আমরা যদি সি ড্রাইভে যাই, দিস পিসি, তারপরে আমরা যাব সি ড্রাইভ অ্যান্ড দেন ইউজার্স। ইউজার আমার দুটি ইউজার আছে, আমার যদি এখানে দেখো এখন স্পেস আছে 46 জিবি ফ্রি আছে। যদি এখানে আমার 200 এমবি, 300 এমবি, 15 এমবি অনেক সময় ফ্রি থাকে, যদিও আমরা অ্যালার্ট পেয়ে যাই কোনো কারণে কোনো সার্ভার ম্যাপ না থাকে আমাদের মনিটরিং টুলের সাথে, সেই ক্ষেত্রে তখন কিন্তু আমাদের সেই প্রবলেমটা হতে পারে। তো সেটা আমাদের এখান থেকেও দেখতে হবে এবং সিকিউরিটি লগস থেকেও দেখতে হবে যে আমাদের প্রবলেমটা এক্স্যাক্টলি কি।
তাহলে আমরা খুব ডিটেলসে আজকে আমাদের মনিটরিং টুল সম্পর্কে এবং ট্রাবল শুট সম্পর্কে আমরা ডিসকাস করলাম। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে শেয়ার করে দেবে, সাথে সাথে কমেন্ট করে এবং সাবস্ক্রাইবও করে দেবে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের অ্যান্সার সেই কমেন্ট সেকশনে দিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।